যারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ, তাদের বিপক্ষে তো আমাদের বলতেই হবে। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশপ্রেমিকতার পরীক্ষা কিন্তু উত্তীর্ণ একটি ছাত্র সংগঠন, যারা গত 17টি বছর আমরা কিন্তু ছাত্রলীগের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদের মুখেও কিন্তু আমরা প্রতিবাদরত ছিলাম। এমনকি আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সোচ্চার ভূমিকা পালন করছে। সুতরাং আমরা যখন দেখব যে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমাদের দেশের সার্বভৌমত্বকে কেউ অস্বীকার করবে, তখন তার বিরুদ্ধে তো আমাদের বলতেই হবে। আমাদের রাজনৈতিক যোগ্যতা কি, এটা তো সবাই দেখেছে গত 17 বছর। আমাদের রাজনৈতিক যোগ্যতা যে আমাদের উপর হাজার দমন নিপীড়ন করা হলেও আমরা চোখে চোখ রেখে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছি, শেখ হাসিনাকে মাদার অফ মাফিয়া বলেছি, শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলেছি। আমরা যখন শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলেছি, তখন কিন্তু আজকে যারা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, তারা ছাত্রলীগের সাথে মিলেমিশে ওয়ান সেকেন্ড শেখ হাসিনা স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখ রেখেছিল। সুতরাং আমাদের কি যোগ্যতা, এটা বাংলাদেশের মানুষ নিরূপণ করবে, এবং সামনে একটি ডাকসু নির্বাচন হবে, সেখানেই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রমাণ করবে যে আমাদের কি যোগ্যতা, এবং যারা বলছে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের কি যোগ্যতা। না, আমরা তো ডাকসুর যে মনোনয়নপত্র বিতরণ অথবা ডাকসুর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এই দুইটাকেই কিন্তু আমরা ইতিবাচকভাবে নিয়েছি। কিন্তু আমরা দুঃখের সাথে একটি বিষয় লক্ষ্য করলাম যে ডাকসুর চূড়ান্ত যে ভোটার তালিকা, সেইখানে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন কুখ্যাত সন্ত্রাসী যারা, তাদের নাম সেখানে এসেছে। এমনকি ডাকসু মনোনয়ন বিতরণের প্রথম দিন কিন্তু ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী যে গত 19 সালের যে প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে যারা অন্যান্য প্রার্থী ছিল তাদের উপর ডিম হামলা এবং শারীরিকভাবে নির্যাতন করেছিল জুলিয়াস সিজার, তিনিও কিন্তু মনোনয়নপত্র ক্রয় করেছিল, যা শিক্ষার্থীদের একটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছিল, এবং পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মনোনয়নটি বাতিল করে। কিন্তু এই যে আমরা দেখেছি যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে নীল দলে যারা চরমপন্থী শিক্ষক ছিল, যারা 3 তারিখ 4 তারিখও শেখ হাসিনার পক্ষে রাজপথে ছিল, বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রয়েছে যারা 3 আগস্ট 4 আগস্ট শেখ হাসিনার পক্ষে রাজপথে ছিল। এমনকি এখনও হল পর্যায়ে বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে যারা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে 3 তারিখ 4 তারিখ পদত্যাগ করেছে, 5 তারিখ হাসিনা পালিয়েছে, এরাও কিন্তু এখন হলে রয়েছে, কিন্তু তাদের কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর অংশমূলক ডাকসু আয়োজনের ক্ষেত্রে অন্তর হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করছি। আমরা তো গত 17 বছর কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে ছিলাম, সেখানে অন্যান্য ছাত্র সংগঠনও শেষ মুহূর্তে এসে আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে রাজপথে ছিল। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হলো আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যারা প্রান্তিক অঞ্চল থেকে আসে, যারা প্রথম বর্ষে ভর্তি হয়, অধিকাংশে কিন্তু ঢাকা শহরে থাকার জায়গা থাকে না। সেই ক্ষেত্রে আপনি জানেন গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হলে সিট নিশ্চিতকরণের নামে শিক্ষার্থীদেরকে দমন নিপীড়ন করে জোরপূর্বক ছাত্রলীগের কর্মসূচিতে নিত। এখন কোনো শিক্ষার্থী যদি প্রথম বর্ষে একটি ছবি থাকে যে সে ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, সেই ছবি তো অন্যায়ের কিছু না, কিন্তু পরবর্তীতে যেমন আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন শাওনকে নিয়ে শিবির প্রশ্ন তুলেছে, যার 2012 সালের একটি ছবি, সে যখন প্রথম বর্ষে ছাত্রলীগের সাথে, কিন্তু 13 সাল 14 সাল 15 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠ হিসেবে সোচ্চার ভূমিকা পালন করেছেন, এমনকি জেল জুলুমও খেটেছেন। সুতরাং এইখানে তো আপনার প্রথম বর্ষে একটি শিক্ষার্থীর ছবি থাকতে পারে, সেখানে কিন্তু আপনি এটাকে ছাত্রলীগের পুনর্বাসন বলতে পারবেন না। বরং আমরা যদি দেখি যারা 2 আগস্ট 3 আগস্ট 4 আগস্টও পদত্যাগ করেছে, তারা আজকে বিভিন্ন নতুন ছাত্র সংগঠনের পুনর্বাসন হচ্ছে, আমরা সেই পুনর্বাসনের প্রতিবাদ করি।